এক বেহাল রাস্তার হাল ফেরাতে উদ্যোগী হলেন মালদার মানিকচক ব্লকের ধরমপুর গ্রাম পঞ্চায়েত প্রধান। বৃহস্পতিবার ধরমপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান কদবানু বিবির উদ্যোগে রাস্তার কাজ শুরু হলো ধরমপুরের পাঁচুটোলায়। এদিন তিনি ফিতে কেটে রাস্তার কাজের আনুষ্ঠানিক সূচনা করেন। রাস্তার কাজের সূচনা পর্বে প্রধান কদবানু বিবি ছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় পঞ্চায়েত সদস্য নবকুমার মণ্ডল সহ অন্যান্যরা। এই প্রসঙ্গে প্রধানের প্রতিনিধি শাহজাহান শেখ জানান, পাঁচুটোলার এই রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় ছিল। গ্রামবাসীরা পঞ্চায়েত প্রধানকে বারংবার কাঁচা রাস্তা পাকা করার দাবি জানিয়ে আসছিলেন। সেই দাবিকে মান্যতা দিয়েই আজ ধরমপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে 1,70,000 টাকা বরাদ্দে রাস্তার কাজ শুরু করলেন। কাজের সূচনা আমাদের ধরমপুর পঞ্চায়েতে এটাই আমাদের ফার্স্ট কাজের উদ্বোধন। আচ্ছা, যে এখানে রাস্তায় খুব খারাপ ছিল, জল জমে থাকতো, কাদা, মানুষ চলাফেরা করতে খুব অসুবিধা। এখানকার লোককে আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম, এই জন্য রাস্তাটা আজকে গ্রাম পঞ্চায়েত থেকে রাস্তাটা করানো হচ্ছে। 1,70,000। আচ্ছা, আশা করছি যে আর অসুবিধা হবে না। এটাই আমরা প্রথম টেন্ডার গ্রাম পঞ্চায়েত করেছি। সীমান্তে উত্তেজনা থাকায় বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক বাণিজ্য বৈঠক বাতিল করলেন মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্স। এই প্রসঙ্গে বৃহস্পতিবার মালদা মার্চেন্টের সভাপতি জয়ন্ত কুন্ডু জানালেন, ভারত বাংলাদেশের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্যের উন্নতিতে গত বছর মালদা মার্চেন্টের এক প্রতিনিধি দল বাংলাদেশে গিয়েছিলেন। বাংলাদেশের চাপাই নবাবগঞ্জে বাংলাদেশের ব্যবসায়ীদের সঙ্গে বাণিজ্য বৈঠক করেছিলেন। সেই মতো এবারও বাংলাদেশ থেকে আমন্ত্রণ এসেছে। আগামী সপ্তাহে রাজশাহীতে দুদেশের প্রতিনিধিদের মধ্যে বাণিজ্য বৈঠক হওয়ার কথা ছিল, কিন্তু এখন বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি ঠিক নেই। সেখানে উত্তেজনা রয়েছে, উত্তেজনা বিরাজ করছে ভারত বাংলাদেশ সীমান্তেও। তাই আগামী সপ্তাহে বাংলাদেশের রাজশাহীর বাণিজ্য বৈঠক বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন। গত বছর মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্স জেলা প্রশাসনের নির্দেশ ক্রমে আমরা বাংলাদেশ গেছিলাম। এক্সপোর্টার ইম্পোর্টারকে নিয়ে প্রায় 42 জনের ব্যবসায়ীকে নিয়ে আমরা বাংলাদেশ গেছিলাম। কিন্তু এবছরও তারা আমাদের কাছে আশা করেছিল যে এবছরও আমাদের একটা টিম আবার রাজশাহী চেম্বার আসবে। রাজশাহী চেম্বার অব কমার্স থেকে আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছিল। 13 তারিখে আমাদের কাছে একটা আমন্ত্রণপত্র মৌখিকভাবে টেলিফোন আমাদেরকে জানিয়েছিল। কিন্তু বর্তমান বাংলাদেশ পরিস্থিতির কথা বিবেচনা করে আমরা জানি এক্সপোর্টের আমাদের ব্যবসায়ীদের প্রচুর সমস্যা ওখানে হচ্ছে বাংলাদেশে, কিন্তু নিরাপত্তার অভাব হচ্ছে। সেই সমস্ত কথা চিন্তা করেও কিন্তু আমরা 13 তারিখ যে বাংলাদেশ আমাদেরকে যে বাংলাদেশে একটা আমন্ত্রণ জানিয়েছিল, সেই আমন্ত্রণটা আমরা অ্যাকসেপ্ট করতে পারিনি। কারণ বাংলাদেশে এখন যা পরিস্থিতি দাঁড়িয়ে আছে, সেই পরিস্থিতিতে যদি আমরা আমাদের টিম নিয়ে যাই, তাদের নিরাপত্তার একটা ব্যাপার আছে এবং আলোচনার যে করার জন্য যে সুষ্ঠু পরিবেশ দরকার, সেই সুষ্ঠু পরিবেশটা নাই। সেই জন্য আমরা মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্স এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্তটা আমরা বাতিল করতে বাধ্য হই। একই কথা জানিয়েছেন মেহেদীপুর C&F এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক তাপস কুন্ডু। বাংলাদেশ রাজশাহী চেম্বার অব কমার্স তারা 13 তারিখে আমাদের একটা আমন্ত্রণ জানিয়েছিল যে আবার পুনরায় আমরা যৌথভাবে মিটিংটা আলোচনা করার জন্য আমরা বলেছিল। কিন্তু আমরা এখন বাংলাদেশে যা উত্তেজনা চলছে, সীমান্ত তারকাড়া নিয়ে যে উত্তেজনা চলছে, এই মতো অবস্থাতে আমরা আশাবাদী না যে বাংলাদেশ নিশ্চয়তার অভাব আছে বলে আমরা যেতে চাচ্ছি না। আমরা